ভোর ৫টা। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। আকাশে কোমল মেঘের স্তর ছুটে চলছে ঠান্ডা হাওয়ায়। পাতার ডগায় হালকা শিশির। দূর থেকে শোনা যাচ্ছে অচেনা এক পাখির ডাক। আমি ক্যামেরা হাতে দাঁড়িয়ে ফ্রেম খুঁজছি। হঠাৎ দেখি কুয়াশার মাঝে ধীরে ধীরে হাঁটছে এক হরিণ শাবক। মুহূর্তটা এতটাই নিখুঁত যে একটা শাটার ক্লিক আর আমার ক্যামেরায় তোলা ছবিটি আজ ভাইরাল হয়ে যেতে পারে। কিন্তু আমি থেমে গেলাম। হরিণটা ভয়ে পালিয়ে যাবে, তার সকালের শান্তি নষ্ট হয়ে যাবে। আমি ক্যামেরা নামালাম, ধীরে পিছিয়ে এলাম। কারণ আমি সেফ ফটোগ্রাফার নই, আমি রেসপন্সিবল ফটোগ্রাফার। আজকের ভিডিওটা সেই দায়িত্বের গল্প। আপনি কিভাবে প্রকৃতিকে আঘাত না করে দুর্দান্ত ছবি তুলতে পারবেন, তাই জানাবো আজ। আপনারা দেখছেন ইকো জেন ট্রাভেল, যেখানে ইকো, মাইন্ড, নেচার, জার্নি এই চারটি শব্দের যোগসূত্র তৈরি করে আপনার ট্রাভেলকে করে আরও বেশি প্রশান্তির। আজকের যুগে সবাই ছবি তোলে, কেউ স্মার্টফোনে, কেউ ডিএসএলআরে, কেউ ড্রোনে। কম বেশি আমরা ছবি তুলে থাকি, কেউ বা তার স্মৃতি ধরে রাখতে, কেউ বা প্রফেশনাল ছবি তুলতে, আবার কেউ বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। কিন্তু আজ আমরা যে বিষয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি তা হয়তো কারো কাছে একদম নতুন ভাবনার সূচনা করবে। একটা জিনিস সবাই জানেন কি? ভালো ছবি তোলা আর প্রকৃতিকে সম্মান করা, এই দুটো একই সাথে করা যায়, এবং অবশ্যই তা করতে হবে। কারণ ছবি তুলবার সময় অসাবধানতায় পাখির ডিম নষ্ট হতে পারে, ওয়াইল্ড অ্যানিমেল ভয় পেয়ে পালায়, ড্রোনের শব্দের প্রাণীদের স্ট্রেস বাড়ে, ফুল ছিঁড়ে মাইক্রোশট মানে ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, বনে টাইফয়েড গাঁথলে গাছের শিকড় নষ্ট হয়, নদীর ধারে সেট আপ করলে ইরিটেশন বাড়ে। আপনি একটি মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে চান, কিন্তু প্রকৃতি চায় ছবি নয়, বাস্তবে বেঁচে থাকা। এই দুইয়ের মধ্যে থাকা ব্যালেন্সটাই হলো ইকো ফটোগ্রাফি। কিছুদিন আগে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন আমাদের গর্ব সুন্দরবন দেখতে গিয়েছিলাম। চিরাচরিত মতে পানির উপরে ভাসমান নৌকা, চারদিকে নীরবতা, আর কেবল কাঠের বৈঠার শব্দ। ভোরের আলো ধীরে ধীরে পানির উপর পড়ছে। আমি নৌকার মাথায় ক্যামেরা সেট করছি। হঠাৎ দেখি নৌকার পাশে একদম কাছে একটা কুমির। না, ভয় পাবেন না। বসে আছে সাদা রঙের এক ঝাঁক বক। বক পানিতে নামছে আর ঠোঁটে করে মাছ নিয়ে আবারও উড়ে বসছে ডালে। তাদের গায়ে সকালে রোদ্রের আলো পড়ছে, একটা ড্রিম শট। নৌকার মাঝি বলল, আপনি চাইলে কাছে নৌকা ঠেলে দিতে পারি। আমি বললাম, না ভাই, কারণ নৌকা কাছে গেলে বকগুলো ভয় পেয়ে উড়ে চলে যেত। আমি 200 mm লেন্সে জুম করলাম এবং দূর থেকেই নিখুঁত ছবি নিলাম। এই ছবিটি দেখার পর অনেক পরিচিতজনই জিজ্ঞাসা করেছিল, ভাই কত কাছে গিয়ে শট নিয়েছেন? আমি শুধু হেসেছি, কারণ এই শট প্রকৃতিকে বিরক্ত না করেই তোলা। একটি ছবি সুন্দর হওয়ার আগে একটি প্রাণীর শান্তি সুন্দর হওয়া জরুরি। কিভাবে প্রকৃতিকে ক্ষতি না করে দারুণ ছবি তুলবেন, এবার আসুন সেই কথায়। ওয়াইল্ড লাইফ থেকে যথেষ্ট দূরত্ব রাখুন। বার্ড ফটোগ্রাফিতে কমপক্ষে 20 থেকে 30 ফুট দূরত্ব। টেলিফটো লেন্স 200 mm, 300 mm বা 600 mm। ফ্ল্যাশ নিষিদ্ধ। নেস্ট বা ডিমের কাছে যাবেন না। ওয়াইল্ড অ্যানিমেল ফটোগ্রাফিতে কখনোই কাছে গিয়ে সেলফি নয়। নো সাউন্ড, নো শাটার মুভ। অ্যানিমেল ট্রেলস ব্লক করবেন না। ড্রোন ব্যবহার করবেন সাবধানে। ওয়াইল্ড লাইফ এরিয়া, ড্রোন ফরবিডেন। নয়েজ ফ্রি, হাইট 50 to 60 m। কখনো নেক্সট বা রেস্ট্রিক্টিং পয়েন্টের উপরে চক্রাকারে উড়াবেন না। হাওরে বার্ড মাইগ্রেশন জোন, এই ড্রোন নিষিদ্ধ। ঘাসফুল ছাওলা ছবি তোলার সময় তা ছুবেন না। ফুল ছিঁড়ে মাইক্রোফটো তুলবেন না। গাছের ডালে ভর দিয়ে দাঁড়ানো মস বা শ্যাওলার উপর ট্রাইপড। ঘাস মারিয়ে পারফেক্ট প্রো নেওয়া যাবে না, এগুলো প্রকৃতিকে ক্ষতি করে। মাইক্রোশট দরকার হলে ক্লিপ অন লেন্স বা লং রেঞ্জ মাইক্রো লেন্স ব্যবহার করুন। সাইলেন্ট শুটিং মোড অন করুন। ক্যামেরা সাইলেন্ট মোড ওয়াইল্ড লাইফের জন্য খুবই ইকোসেফ। নো শাটার ক্লিক,
নো সাউন্ড পলিউশন, অ্যানিমেল ন্যাচারাল বিহেভিয়ার্স বজায় থাকে। জিরো ওয়েস্ট ফটোগ্রাফি কিট রাখুন। ব্যাগের মধ্যে রাখুন কটন লেন্স ক্লথ, ব্যাম্বু ট্রাইপড, উডেন গ্রিপ, স্টেনলেস স্টিল ওয়াটার বটল, রিইউজেবল স্মল ট্রাস ব্যাগ, ক্লথ গ্যাফার টেপ। ফটোগ্রাফি শুরু হোক ন্যাচারাল ফ্রেন্ডলি ইকুইপমেন্ট দিয়ে। আর অবশ্যই ফুটপ্রিন্ট কম রাখুন। লিভ টু ট্রাস্ট, ফটোগ্রাফারের ধর্ম। জুতা বা ট্রাইপড এদিক ওদিক মুভমেন্ট কম করুন। নরম মাটি বা ঘাস নষ্ট করবেন না। কোনো পাথরে চড়া বা মসের উপরে দাঁড়ানো নয়। কাঁকড়া, ঝিনুক, শামুকের বাসা নষ্ট হয় এমন জায়গা শুট নয়। রিমেম্বার, ফটোগ্রাফার কেবল ছবি নেয় না, পদচিহ্নও রেখে যায়, সেটা যেন ক্ষতিকর না হয়। এবার আসুন বিভিন্ন জায়গায় ইকো ফ্রেন্ডলি ফটোগ্রাফি টিপসে। হাওরে নৌকা স্থির করে নিন। পাখির নেস্টিং জোনে নয়েজ জিরো। পানিতে প্লাস্টিক বা লেন্স কিপ ফেলবেন না। বনের ক্ষেত্রে অ্যানিমেল রেসপেক্ট দেয়ার বাউন্ডারি। নো ফ্ল্যাশ, নো আর্টিফিশিয়াল লাইট। কোনো গাছের ডালে বা গাছে লেখা নিষিদ্ধ। ড্রাই লেভেল বেশি মারাবেন না। পাহাড়ের ক্ষেত্রে ক্লিফ এগি পোস্ট নয়। লস রকে ট্রাইপড ডেঞ্জারাস। ডোন ক্লিক উইন্ড। হানিবি জোন থেকে দূরে থাকুন। নদীর ধারে ছবি তুলতে ট্রাইপড রিভার সয়েলে বসাবেন না, স্যান্ড ইরোশন হয়। বোতল ফিল্টার নদীর পানিতে ফেলবেন না। বাটারফ্লাই লেন ডিস্টার্ব করবেন না। শেষ কথা, এক মুহূর্ত এক শিক্ষা। কক্সবাজার সূর্যাস্তের সময় সামুদ্রিক লাল কাঁকড়া একটার পর একটা ঢেউ পেরিয়ে তীরে উঠছে। অনেক ফটোগ্রাফার দৌড়ে গেল ভালো ছবি তুলতে। কেউ ফ্ল্যাশ মেরে, কেউ একদম সামনে দাঁড়িয়ে। লাল কাঁকড়াগুলো দ্রুত গর্তে ঢুকে গেল ভয়ে। আমি শুধু হাত তুলে সবাইকে একটু দূরে দাঁড়াতে বললাম, ফ্ল্যাশ বন্ধ করতে বললাম। কেউ শুনলো, কেউ বা শুনলো না। আমি একপাশে দাঁড়িয়ে 200 mm লেন্স দিয়ে ছবিটা তুললাম। বাকি লাল কাঁকড়াগুলো ধীরে ধীরে তার বাসার দিকে এগিয়ে গেল। সেদিন বুঝলাম, একটা ছবির পাওয়ার উত্তেজনা আর একটা প্রাণ বাঁচানোর দায়িত্ব, এই দুয়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়াটাই মানুষকে মহান করে। আপনি কি কোনো ফটোগ্রাফার? এই প্রশ্নটাই আজকের ভিডিওর আসল উপহার। আজকের ভিডিও যদি আপনাকে প্রকৃতিকে নতুন চোখে দেখতে শেখায়, ফটোগ্রাফিকে দায়িত্ব মনে করায়, আর আপনাকে একটু হলেও শান্তি দেয়, তাহলে একটা লাইক দিন। কমেন্ট করুন কোন জায়গায় ইকো ফ্রেন্ডলি ছবি তুলতে চান। চ্যানেল সাবস্ক্রাইব করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার আরও একটি ফটোগ্রাফারকে রেসপন্সিবল হতে সাহায্য করবে। পরের ভিডিও দেখা হবে আরও প্রাকৃতিক গল্প, আরও আলো, আরও শান্তি নিয়ে। সেই পর্যন্ত বিদায়। ধন্যবাদ।